প্রাসাদ। শুধু ওটাই নয়, এটাকে কি বলবেন, এটাও দেখুন একেবারে প্রাসাদ। প্রাসাদের মতো বিরাট পেল্লাই বাড়ি। আরো একটা তৃণমূল বিধায়ক কি করতেন, কতদিন ধরে তিনি বিধায়ক, দিলীপ মণ্ডলের আর এক প্রাসাদ এলো কি করে, কি তার পেশা? সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে। অর্পণ, কে এই দিলীপ মণ্ডল, কত বড় জমিদার? দেখো, বাম জমানায় ইনি প্রথম দক্ষিণ 24 পরগনায় তুমি জানবে যে তৃণমূলের যে প্রথম জয়ী ক্যান্ডিডেট এই দিলীপ মণ্ডল। 1998 সালে প্রথম কুলেরডাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে তিনি জয়ী হন। এরপরেই তিনি বিধায়কের টিকিটে জয়ী হন। তারপর 2006 সালে তিনি আনন্দ বিশ্বাস, তৎকালীন বিষ্ণুপুরের যিনি বাম প্রার্থী ছিলেন, তার কাছে হেরে যান। আবার 2011 সালে তিনি আবার জয়ী হন। পরপর তিনি জয়ী হয়ে গত 2021 সালে তিনি পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রীও ছিলেন। এই বছরেও দেখা গিয়েছে যেখানে তৃণমূলের প্রায় ভরাডুবি, সেই বাজারেও কিন্তু তিনি 36,000 ভোটে জয়ী হয়েছেন। এবং এই জয়ের পরে তুমি দেখেছো যে রাজ্য জুড়ে যে তৃণমূল কংগ্রেসের একাধিক পার্টি অফিস দখল, নেতৃত্বদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ এসেছিল। সেই অভিযোগের ভিত্তিতে তিনি 11 তারিখ অর্থাৎ মে মাসের 11 তারিখ তিনি একটি বিজয় মিছিল বের করেন এবং সেই বিজয় মিছিলেই তিনি বলেন যে রাজ্যে পালাবদল হলেও কিন্তু তারা লড়াই চালিয়ে যাবেন। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের প্রত্যেককে এই ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ যেখানে পার্টি অফিস ভাঙা হয়েছে, যেখানে নেতৃত্ব যারা রয়েছেন তাদের বাড়ি ভাঙা হয়েছে, তাদের বাড়ি সারাই করে দিতে হবে। এবং তিনি ডেডলাইন বেঁধে দেন যে 15 দিন থেকে 1 মাসের মধ্যে সেই বাড়ি সারাই করে দিতে হবে। পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, সেই পার্টি অফিস আমি আসবো কি হুমকি দিয়েছিলেন সেটা তো দেখাবই। তবে তার আগে একবার দুটো উইন্ডোতে দেখুন, দুদিকে দেখুন, স্ক্রিনের ডান দিকে, স্ক্রিনের বাঁ দিকে দিলীপ মণ্ডলের প্রথম প্রাসাদ, দিলীপ মণ্ডলের দ্বিতীয় প্রাসাদ, বিরাট প্রভাবশালী, দীর্ঘদিন ধরে রাজনীতিতে। এবং কেন আজকে পুলিশ গেল? পুলিশ গেল এই কারণে, দিলীপ মণ্ডল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ফিরিয়ে দেওয়ার নামে যে হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন, পুলিশকেও মানেন না বলে। দেখুন কি হুমকি দিয়েছিলেন, আগে দেখুন। উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই, আদায় করে যাতে